ফাইনালি রান্নাবান্না শেষ। অফিস থেকে এসে প্রথমে যেটা করি সেটা হচ্ছে কি রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করে নেই। মাঝে মাঝে আম্মাকেও বলি, আম্মা আসলে অনেক কিছু বুঝে উঠতে পারে না। আম্মা না বুঝলে আমি নিজেই এসে বের করে এটা পানিতে ভিজিয়ে রাখি। আর আমি এখানে একটা কথা বলতে চাই, যদি মাছ মাংস কখনো ফ্রিজে রেখে, বিশেষ করে মাছ যদি লং টাইমের জন্য ফ্রেশ রাখতে চান, তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে কোনো বক্সের মধ্যে পানি দিই, পানি দিয়ে মাছটাকে ডুবানোর মতো পানি দিই, ওই পানি সহ মাছটা আসলে ফ্রিজে রাখি। এতে যেটা হয় সেটা হচ্ছে পানি সহ মাছটা আইস হয়ে যায়, আর আইস হয়ে যাওয়ার পরে এই মাছটা লং টাইম থাকলেও সেটা দেখা যাচ্ছে যে ভালো থাকে, ফ্রেশ থাকে। এতে খেতেও ভালো লাগে এবং টাটকা যে ফ্লেভারটা সেটাই পাওয়া যায়। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে যে অফিস থেকে এসে মাছটা ভেজানোর পরে আমি ট্রাই করি যে খুব তাড়াতাড়ি আসলে কাজগুলো গুছিয়ে নেওয়ার, কারণ এর পরে আসলে তেমন একটা সময় পাওয়া যায়। ওইদিকে মাছটাকে ভিজিয়ে দেখা যাচ্ছে যে আমি অন্য কোনো তরকারি বা ভাজি, ডাল কোনো কিছু রান্না করতে হলে সেটাকে আসলে প্রিপারেশন করতে থাকি। মাঝখানে বলতে ভুলে গেছি যে এর মধ্যে আমি আসলে ফ্রেশ হয়ে গেছি, ওই ভিডিওটা স্কেপ হয়ে গেছে বা ক্যামেরা বন্দি করা হয়নি, যাই হোক। এরপরে আমি ছোট্ট করে একটা শাক রান্না করে নেব, কারণ দেখা যাচ্ছে যে শুধু মাছ বা মাংস দিয়ে আসলে ভাত খেতে ভালোও লাগে না। সারাদিন পর এসে একটু যদি কি বলে এটাকে, যদি নিজের মতো করে না খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে হয় না। আমরা যতই বাহিরে খাই না কেন, বাড়ির যে একটা খাবার, এই খাবারটা আসলে ওই টেস্টটা আসলে বাহিরে যত ভালো তরকারি হোক, যত নামি দামি রেস্টুরেন্টই হোক না কেন, আপনি পাবেন না। নিজে যখন রান্না করবেন, একটা ভর্তা ভাত দিয়েও যদি আপনি একবেলা একটু বসে আরামসে রিল্যাক্সে যদি একটা খাবার খান, তাহলে দেখা যাচ্ছে যে ওইটা আপনার বেশি তৃপ্তিদায়ক হবে। তো এখানে আমি করে নিচ্ছি সেটা হচ্ছে শাক, কারণ দিনের বেলা আসলে শাক খাওয়াটা উচিত আমি যেটা মনে করি, কিন্তু বাসায় থাকি সপ্তাহে একদিন দেখা যাচ্ছে অন্য কোনো একটা কিছু রান্না করে ফেলি বা ভর্তা করে ফেলি, শাকটা তেমন একটা খাওয়া হয় না বললেই চলে। আর এইদিকে শাকটাকে উঠিয়ে দিয়ে ওইদিকে মাছটাও আমি ভিজিয়ে রেখেছি, একটু লবণ দিয়ে পরিষ্কার করে নেব যাতে আষ্টে গন্ধটা না থাকে। আমি এইভাবেই আসলে একটা কাজের সঙ্গে আরেকটা কাজ করে ফেলি, দেখতেই পাচ্ছেন। রান্না করতে আমার ভালোই লাগে। অনেক মেয়েরা আসলে রান্না করতে আসলে পছন্দ করে না, বাট আমার কাছে ভালো লাগে যে নিজের জন্য বা ফ্যামিলির জন্য রান্না করতে, কারণ রান্না করে নিজের হাতে রান্না করাটা তৃপ্তি আলাদা। আর আপনার ফ্যামিলি যখন এটা তৃপ্তি সহকারে খাবে, আমার কাছে মনে হয় একটা মেয়ের জন্য, একটা মায়ের জন্য, একটা বউয়ের জন্য এটা আসলে এত বেশি পাওনা, যেটা আপনি বাইরে 1000 টাকার বা লক্ষ টাকার ফুড খেলেও এই তৃপ্তিটা পাবেন না। আমি জানি না, আমার সঙ্গে হয়তো অনেকেরই দ্বিমত থাকতে পারে। এক একজনের মেন্টালিটি আসলে এক এক রকম, এক একজনের থিঙ্কিং এক রকম, এক একজন চলে আসলে এক এক রকম। আর হ্যাঁ, এখানে আমাকে অনেকেই বলেছো বা মাঝে মাঝে বলো যে ভিডিও করতে গেলে একটু দামি কিছু আসলে শো করতে। ভাই, আমি একটা কথা বলি, আমি আসলে নর্মালি এত সময় আমার নাই যে আমাকে নিয়ে কে কী থিঙ্কিং করলো, কে কী বললো, এগুলো কথা না। আমার কাছে মনে হয় যে সময় দেওয়ার থেকে নিজের কাজে নিজে ফোকাস দেওয়া ভালো। আমি আসলে এই প্লাস্টিকের জিনিস, এই আরএফএলের জিনিসগুলো ইউজ করে থাকি। আমি জানি না এটা আরএফএলের কিনা, তাও জানি না, কারণ আমি না এত এত কী বলে, মানে জিনিস কিনে খুব ভালো বা দামি কিছু না হলে এত সময় এটার পিছনে ব্যয় করি না। আমি অফিস থেকে আসার সময় যদি দেখি যে একটা কিছু পছন্দ হয়েছে, হয়তো 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আমার ভালো লাগে, জিনিসটা আমি কিনে নিয়েছি। যাই হোক, অনেকেই হয়তো অনেক কিছু, অনেক দামি কিছু ইউজ করতে পারে। আসলে এটা যে সবারই যে সেম হতে হবে, সবারই যে একরকম হতে হবে, এরকমও কোনো কথা না। আমি যা তাই হয়তো যদি কখনো শো অফ করি, তখন হয়তো বা ওই সময়ের জন্য ওইটা পারফেক্ট, বাট এই সময়ের জন্য আমার না এত সময় নেই। অফিস করে এসে রান্নাবান্না করা, ব্লগিং করা, আবার এগুলোকে এত শো অফ করা। আমার যদি ভালো লাগে, সেটা আপনি প্লাস্টিকেরই হোক, ভাঙ্গা হোক, আর যাই হোক, আমি জিনিস একটা ভেঙে গেছে, ওইটাকে হয়তো জোড়াতালি দিয়েও আমি ইউজ করি।
তো এটা তার মানে এই না যে আমাকে করতে হবে না, যে এর মাঝখানে একটু নামাজ পড়ে নিলাম, নামাজের সময় চলে যাচ্ছে। আর এই পাশে রান্না করে নিচ্ছি মাছ আর হচ্ছে সবজি। রান্না করতে করতে ক্ষুধা লাগছে, ঘরে আসলে তেমন কিছু নেই, চিন্তা করলাম কি খাবো। একটা ডিম পোস্ট করে নিলাম। এই ডিম পোস্টটা আসলে আমার জন্যই, না আমার বেবির জন্য, না হচ্ছে আমার মার জন্য। কারণ আমি আসলে যখন যেটা যেভাবে খাইতে ইচ্ছে করে আমি ওভাবেই খাই। কারণ দিন বা রাত কোনো টাইমিং মেনটেন করে যে করতে হবে সেটা আমার কাছে এরকমও না। অনেকেই অনেক রকমের ভাবেই চলে বা অনেক কথাই বলে, বাট এবার এই জায়গাতে ছোট্ট করে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমি সবসময় হাফ ডান পোজ খেতে পছন্দ করি। মাঝে মাঝে আমি খুব বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে ওয়াটার পোজ। এটা আসলে বাসায় তেমন একটা করা হয়ে ওঠে না, কারণ এটা একটু প্যারা লাগে আমার কাছে। আর নর্মালি আমি সব কিছু একটু ডিমের মধ্যে যদি বলেন তাহলে হাফ ডান, বয়েলও বলতে পারেন, হাফ বয়েলড আমি খুব পছন্দ করি। আর গাইজ এদিকে দেখেন অনেক দিন হলো আমি এই ধনিয়া পাতাগুলো এনে রাখছি, এগুলোর অবস্থা দেখেন শুকিয়ে গেছে প্রায় শেষের দিকে, যার কারণে এটাতে আসলে সময় দেওয়ার আর কিছু নেই। যতটুকু পাইছি রাখছি আর বাকিটা ফালাই দিছি। এখন এটা ছোটো ছোটো করে কেটে নিয়ে দিব হচ্ছে তরকারির মধ্যে, বেগুন আর তরকারির মধ্যে। কারণ দেখা যাচ্ছে যে মাছের তরকারির মধ্যে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে আসলে মোটামুটি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, আমি নাইফ শেফদের মতো চেষ্টা করি চালানোর, বাট আসলে হয়ে ওঠে না। দেখা যাচ্ছে যে আমি হাতের ব্যালেন্স করতে পারি না, তাই এইভাবে কাটছি। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, এটা আসলে আমার একান্তই পছন্দের একটা ব্যাপার। এদিকে আমার পিচ্ছি দেখা যাচ্ছে যে আমার ডিম খাওয়ার প্লেট দেখে ওর আবার ডিম খেতে ইচ্ছে হয়েছে, যদিও সকালবেলা একটা খেয়েছে। ও মাঝে মাঝে আমার সঙ্গে খেতে খুব পছন্দ করে, বাট আজকেরটা আমি একাই খেয়েছি, তাই ওর পরে মনে হয়েছে যে ওর একটা খাওয়া দরকার। যাই হোক, হাতের কাজগুলো আমি সঙ্গে সঙ্গে করে রাখি, তাতে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে কাজ করার কোনো প্যারা হয়ে যায় না। কারণ রান্নাবান্না করার সময় সবসময় যদি আপনারা এই কাজটা করেন যে রান্না করার সঙ্গে সঙ্গেই আপনারা এই যেগুলো নষ্ট হয়ে যায় কিংবা ইউজ করা হয়ে যায় এগুলো যদি আপনারা ওয়াশ করে রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে অনেকটা রিল্যাক্স হয়ে যায়। পরবর্তীতে যেগুলো খাওয়া দাওয়া হবে অল্প কয়েকটা প্লেট বাটি বের হবে, ওয়াশ করে রাতের বেলা ঘুমাতে যাওয়ার জন্য ইজি হবে। আমি আসলে এভাবে করি, অনেকেই এগুলোকে জমায় রাখে। মাঝখানে আমিও রাখতাম, বোয়া রাখছিলাম, বাট এগুলো দেখা যাচ্ছে যে ওরে ওয়াশ করতে দিলে আমার একটা করে বাটির সালবাকলা উঠতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমার কাছে মনে হচ্ছে যে ওরে যে টাকা দিই সেই টাকা দিয়ে আমি কিছু দুটো প্রোডাক্ট কিনলে আমার আগাই যাবে। কারণ বুয়াদের অবস্থা দেখলে আমার মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয়ে যায়। আমি জানি না আপনাদের কী অবস্থা, হয়তো বা অনেকের বাসায় বুয়া অনেক ভালো, অনেক কেয়ারফুলি কাজ করে, বাট আবার অনেকেও বলবেন যে যেই আবার প্রোডাক্ট তারা বলে হচ্ছে ভাঙা ভাঙে। তাই আমার কাছে যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমার $1,00,000 সমান। আপনাদের অনেক দামিও থাকতে পারে, প্লিজ আমাকে পচাবেন না। আর পচালেও আমি এগুলো গায়ে মাখবো না, কারণ আমার প্রথম থেকেই আমার অভ্যাস একটাই যে আমি কারো কথা গায়ে নিই না। আমি যা বুঝি, যা আমি পড়ি, যা খাই, যা যেভাবে চলি, ইটস মাই লাইফস্টাইল, ইটস মাই চুজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে কোনো একদিন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। ফাইনালি আমার রান্না বান্না শেষ, গোছানো শেষ। আল্লাহ হাফেজ।